হুজুররা যদি ক্ষমতায় যায় তাহলে আমাদের মন্দির তো থাকবেই না। এখন আপনারা চরমনাইয়ের খবর দিয়ে দেখেন, সমস্ত হিন্দুরা একেবারে নির্দ্বিধায় থাকে ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে। তারা আজকে ভোট দেওয়ার জন্য উম্মদের মতো পাগল হয়ে কাজ করছে। শুধু নেতা নয়, নীতি চাই। বীর সাহেব চরমনাই, সারা বলই শুনতে পাই। বীর সাহেব চরমনাই, মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র। আমরা দেখেছি যখন বাংলাদেশের মধ্যে কোন দুর্যোগ, কত অন্যায়, যত অবিচার যখন প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সর্বপ্রথম এর বিরুদ্ধে রাজপথে আমরা আওয়াজ তুলতে ভুল করি নাই। আপনারা ইসলামকে গুরুত্ব দিবেন না, এটা হতে পারে না। একমাত্র ইসলামই হলো শান্তির প্রতীক। তার বাস্তবতা কথা আমি লম্বা করব না। আমি চরমনাই ইউনিয়নে 2003 সালে যখন চেয়ারম্যান হয়েছিলাম, এলাকার লোকের অনুরোধে, তখন প্রথম পর্যায়ে হিন্দুরা আমাদেরকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কেন? হুজুররা যদি ক্ষমতায় যায় তাহলে আমাদের মন্দির তো থাকবেই না, পূজা আশ্রয় করতে দেবে না। কারণ একটা প্রবাদ বাক্য আছে না, চুল খেলে চুল খাওয়ার পরে মুখ পুড়ে যায়, দদি দেখলেও ভয় পায়। এইভাবে ইসলামকে তাম দুনিয়ার মধ্যে মিথ্যা অপবাদের মাধ্যমে আজকে চুল খাইয়া মুখ পুড়ে এখন দদি দেখলো ভয় পায়। ইসলাম হলো একটা দদি সম্মূল্য। এই ইসলাম খেলে শরীরে আরও ভালো হয়। দদি খাইলে কি খারাপ হয়? সেই দদি খাওয়ার পর আর শরীর সতেজ হয়, ভালো হয়। আসলে ওই নির্বাচনে আমাকে তেমন হিন্দুরা ভোট দেয় নাই। আমি তো আলহামদুলিল্লাহ চেয়ারম্যান হয়ে গেছি 2003 সাল। চেয়ারম্যান হওয়ার পরে এখন আপনারা চরমনাইয়ের খবর দিয়ে দেখেন, সমস্ত হিন্দুরা দল টল বুঝে টুঝে না, একেবারে নির্দ্বিধায় থাকে ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে। তারা আজকে ভোট দেওয়ার জন্য উম্মদের মতো পাগল হয়ে কাজ করছে। আপনারা লক্ষ্য করেছেন, এই শাহবাগী যখন হিন্দুরা অবস্থান নিয়েছিল, সাংবাদিকদের সামনে হিন্দুরা বলেছিল যে আমাদের মন্দির, আমাদের জানমাল নিরাপত্তার দায়িত্বের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আগিয়ে আসছিল। বরিশালে যখন প্রশাসন আমাদেরকে ডেকেছিলেন এবং অন্যান্য রাজনৈতিক দল সহ, তখন হিন্দুরা বলেছিল যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন আমাদের জানমাল, আমাদের মন্দির গির্জা পাহারা দেওয়ার বিভিন্ন ভূমিকা পালন করেছে। এই জন্য আমি সকলকে তার আহ্বান জানাবো, যদি দুনিয়াতে শান্তি চান, আখেরাতে মুক্তি চান, একমাত্র তার নীতি আদর্শ গ্যারান্টি শান্তি ইসলাম। আমি ছাত্রদেরকে বলবো, মাঠ উর্বর, তোমরা মাঠে ময়দানে আমার ছেলেদেরকে দাওয়াত করো, তাদেরকে এই শান্তির ছায়াতলে নিয়ে আসার বিভিন্ন প্রক্রিয়া হাতে নাও, কাজ করো। হরকতে বরকত আন্দোলনের নড়াচড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সম্মেলন এবং এই সম্মেলনের মাধ্যমে শান্তির ব্যবস্থা দুনিয়াতে, আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দেয়। আল্লাহুম্মা আমিন।